রাশিয়ান সিটি, যেটা কিনা রূপপুরে। সেদিন চলে গেছিলাম রাশিয়ান সিটিতে। অনেক গল্প শুনছি এই সিটিটা নিয়ে, যে অনেক সুন্দর এবং ওখানে রাশিয়ানরা অনেক সুন্দরভাবে চলাফেরা করে, কেনাকাটা করে। অনেক সুন্দর সুন্দর শপিং মল, রেস্টুরেন্ট এগুলো হয়েছে রাশিয়ানদের জন্য। রাশিয়ানরা যেহেতু ওখানে থাকে তাদের জন্য এই ফ্যাসিলিটি গুলো সম্পূর্ণ তৈরি। যেহেতু রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ চুল্লির একটা অনেক বড় প্রজেক্ট চলছে, তো তারা সেখানেই কর্মরত, আর তাদেরকে ঘিরে একটা সুন্দর এরিয়া তৈরি হয়েছে। তো সকালে আর কোনো হেভি ফুডের দিকে যাই নাই, হালকা পাতলা একটু নাস্তা, চা, পানি খেয়ে বেরোয় গিয়েছিলাম। আমরা সব কাজিনরা মিলে একটু ঘুরতে যাব, এটাই প্ল্যান ছিল আমাদের। ঠিক আগের দিনই আমরা লালন শাহ ব্রিজগুলোতে এবং ব্রিজের নিচে যে নদীর ধারগুলো থেকে ঘুরে আসছিলাম। ভেড়ামারাতে আমাদের গ্রামের বাড়ি। আমরা যখনই ভেড়ামারাতে যাই তখনই আমরা যেহেতু ভেড়ামারা থেকে রূপপুর এবং লালন শাহ ব্রিজগুলো কাছে, তো এই প্লেসগুলোতে যাওয়ার চেষ্টা করি। গ্রুপ ধরে এভাবে ঘুরতে কিন্তু বেশ মজা লাগে, তাই আমরা মিস করি না। এটা ছিল হচ্ছে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত কুলফি। এই কুলফিটা অনেক মজার ছিল। এই কুলফিটা সবসময় সচরাচর আপনি পাবেন না। স্পেসিফিক কিছু প্লেসগুলোতে একদম অথেন্টিক কুলফি যেটা, এটা আপনি পাবেন। হুটহাট রাস্তার এপাশ ওপাশ থেকে খেয়ে অবশ্যই দুর্নাম করবেন না যে কুষ্টিয়ার কুলফিটা ভালো না। তো এরপর আমরা খুব সুন্দরভাবে আস্তে আস্তে অনেক ভালোভাবে রাশিয়ান সিটিতে পৌঁছায় যাই। যেহেতু এটা বাংলাদেশ, আপনারা অনেকে ভাবেন যে রাশিয়ান সিটি মানে রাশিয়ান সিটি হয়ে গেছে বা কি না, আহামরি এমন কিছুটাই না। আমাদের দেশের দোকানপাটগুলো যেমন হয়, ওরা ঠিক ওই রকম ভাবেই ওখানে একটা মার্কেট তৈরি করছে, একটা শপিং মল করছে এবং কিছু সংখ্যক রেস্টুরেন্ট হওয়ারই কথা, কারণ রাশিয়ানরা কিংবা বাইরের দেশের ফরেনাররা কিন্তু প্রচুর রেস্টুরেন্ট ভিজিট করে। তো এখানে তেমন ব্যতিক্রম কিছু আমি পাই নাই। ওখানে যাওয়ার পরে আমরা এই রেস্টুরেন্টটা ভিজিট করি, যেটা হচ্ছে রাশিয়ান ফুড ভিলেজ। তো এখানেও সেম কিছুক্ষণ পরে ওরা আসছিল তাদের বিকালে স্ন্যাক্সটা নিতে অথবা অনেকে লাঞ্চ করতে। তো এটাই শুনছিলাম যে রেস্টুরেন্টগুলোর খাবার টেস্ট এবং খাবার কোয়ালিটি নাকি অনেক ভালো হয়, যেহেতু ফরেনাররা খায়। তো আমাদের এগুলো এক্সপ্লোর করার ইচ্ছা ছিল। রূপপুর কিন্তু আমাদের অতটা উন্নত এলাকা না, তো সেই এরিয়াটাতে কি ধরনের ফরেনারদেরকে ঘিরে ফ্যাসিলিটিস তৈরি হয়েছে এটাই দেখার। তো ফুড টেস্ট গুলো বেশ ভালো ছিল, যেমন সবসময় খাই এবং খেতে পছন্দ করি এমনটাই ছিল। আমরা যেমন ওখানে গিয়ে লাঞ্চ করব এমন ডিসিশনটা নিয়েছিলাম দেখে আমরা যে রাইস এবং হেভি আইটেমটা অর্ডার করি। ক্যাশনাট সালাদটা বেশ মজার ছিল এবং তাদের চিকেন কারিটা ছিল অনেক টেস্টি। তো তাদের কিচেনটা আমার চোখে পড়ে, তো কিচেনটা আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক ফ্রেশ দেখাচ্ছিল এবং ক্লিন ছিল। এই ফ্রুট অ্যান্ড ভেজিটেবল শপটাতে আমরা একটু দাম দর করি। ক্যাপসিকামের কেজি বলছিল 700 টাকা। তো প্রাইস শুনে আমি একটু অবাক হয়েছি। অবশ্যই এমন প্রাইস কেন হবে না, আশেপাশে তেমন তো আর ফ্যাসিলিটিস নাই হয়তো বা। তো রাশিয়ানদের জন্য একটা ফুল আলাদা সোসাইটি দেখলাম। এই এরিয়াটা জুড়ে সমস্ত বিল্ডিং গুলোতে হয়তো তারাই লিভ করে। তো এটা কিন্তু অনেক ভালো একটা ফ্যাসিলিটিস তাদের জন্য। অপোজিট টেবিলে একজন রাশিয়ান বসছিল। সেই মুহূর্তটাতে কিছুক্ষণ পর দেখছিলাম তাকে স্যুপ খেতে, নান খেতে, পিৎজা খেতে এবং ড্রিঙ্কস তো ছিলই। অবাক লাগছিল যে একটা মানুষে একই সাথে এতগুলো আইটেম কেমনে। আমরা কিন্তু একটা পিৎজা স্লাইস খাইলে পরে মুহূর্তে আর কিছু খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, সবাই এক হয় না। সেখান থেকে আমরা চলে গেছিলাম একটা সুন্দর রিসোর্টে। তো এটা নিয়ে আমি পরের ভিডিওতে আপলোড করব।